হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাস 12 এর আমাদের থার্ড সেমিস্টারের জন্য এই ব্যাচে যে প্রথম যে এক্সামটা হয়েছে অর্থাৎ টেস্ট 1, সেই কোশ্চেনগুলো আমি আজকের আলোচনা করে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন পরপর করে, তো যাতে করে কোশ্চেনের যেগুলো ডাউট ছিল সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। এখানে টেস্ট 1 যেটা থার্ড সেমিস্টারের জন্য কোশ্চেন ছিল, তার প্রথম কোশ্চেন ছিল আমাদের নিচের কোন আধানটি সম্ভব নয়। নিচের কোন আধানটি সম্ভব নয় তাতে অপশন ছিল, এটা একের দাগের কোশ্চেন চলছে। বলছে নিচের কোন আধানটি সম্ভব নয়। অপশন এ তে ছিল 1 মিলি কুলম। মিলি মানে কত? 10⁻³ আর কুলম্ব 10⁻³ কুলম। কুলম্বে 1 কুলম্বে কটা ইলেকট্রন থাকে? 6.25 ইন্টু 10⁻18। এ তো অটোমেটিক্যালি একে যদি আমি গুণ করি 6.25 ইন্টু 10⁻15, তো পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। অপশন এ তে 1 মিলি কুলম, এটা তো সম্ভব। তারপরে অপশন বি তে যে ছিল 1 পিকো কুলম। পিকো মানে কত? 10⁻12। পিকো মানে 10⁻12। কুলম হলো 1 কুলম্বে কটা ইলেকট্রন সংখ্যা? 6.25 ইন্টু 10⁻18। এও যদি করি 6.25 ইন্টু 10⁻6 হয়ে যাচ্ছে অপশন। এটাও ঠিক। এই অপশনের আধানও ঠিক, বি অপশনের আধানও ঠিক। আচ্ছা, সি অপশনে কি ছিল? সি অপশনে ছিল 10⁻−15 আবার মাইক্রোকুলম। 10⁻−15 আবার মাইক্রোকুলম ছিল। মাইক্রো মানে কত? 10⁻6। আর কুলম্বে ইলেকট্রন হচ্ছে 6.25 ইন্টু 10⁻18। তো এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা 10⁻21 আর এটা হচ্ছে 10⁻18। তো এটা -21 আর এটা 18, তো 10⁻3। তো এই তো দশমিক আরো এগিয়ে চলে আসবে, পিছিয়ে চলে আসবে 0.00625। এটাই হচ্ছে কি না পূর্ণ সংখ্যা নয়, তাহলে এটাই হচ্ছে কি না, এটা হবে উত্তর। এটা সম্ভব নয়, এই আধানটা সম্ভব নয়। পরেরটা ছিল 1 কুলম। 1 কুলম আধান তো সম্ভব। 1 কুলম্বে ইলেকট্রন থাকে 6.25 ইন্টু 10⁻18, ওটা সম্ভব। তাহলে একের কোশ্চেনের উত্তর হয়ে যাবে কিনা সি। সি হচ্ছে কি একের উত্তর, একের কোশ্চেনের উত্তর, কেন কি এই আধানটাই সম্ভব নয়। তারপরে দুইয়ের কোশ্চেন ছিল 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা। 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা 2 গুণ 1 কুলম্বে ইলেকট্রন সংখ্যা 6.25 ইন্টু 10⁻18। এটা হয়ে যাবে কত? 5012। এটা দশমিক থাকছে 10⁻18। এখানে যে অপশন ছিল, অপশন এ তে পাওয়ারে -18 আছে, এ তো কোনোদিনই হবে না। অপশন বি তে পাওয়ারে -19 আছে। আর অপশন সি আর অপশন ডি তে দুজনে পাওয়ারে প্লাস আছে, একটাতে 19 আছে, একটাতে 18 আছে। তো তবে এরা সাজিয়েছে কিরকম? 1.25 যদি করে দিই তাহলে সংখ্যা ছোট হয়ে গেল। এখানে সংখ্যা ছোট হয়ে গেল মানে পাওয়ারে বড় হয়ে যাবে। তো এটা হিসাবে অপশন সি হয়ে যাবে উত্তর দুইয়ের কোশ্চেনের। ক্লিয়ার? অপশন সি হচ্ছে কি উত্তর দুইয়ের কোশ্চেনে। ঠিক আছে। এরপরে তিনের কোশ্চেন ছিল, তিনের কোশ্চেন যে স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ। স্থির অবস্থায় তিনের কোশ্চেন বলছে, তিনের কোশ্চেন বলছে স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ এবং এর ভর m0 হলে, স্থির অবস্থায় ভর m0, বিন্দু আধানটি যখন ভি বেগে গতিশীল হয় তখন তার আপেক্ষিক আধান হবে কত? আমরা জানি আপেক্ষিক আধান মানে কি? আধান বাই ভর। তো আধান বাই ভর, এখানে আধান তো কিউ এর মান ঠিক আছে, বাট ভর যেটা লিখবো না, ভরটা কিন্তু পরিবর্তন হচ্ছে বেগের সাথে সাথে। তো এটা হয়ে যাবে কত? কিউ এম এর মান লিখবো কত না? m0 বাই √1 - v² / c²। তো এই হিসাবে এটা রুট উঠে যাবে, তো কিউ √1 - v²/c²/m0। তো এটাই ছিল অপশন ডি তে। ডি হয়ে যাবে কি উত্তর। তাহলে তিনের কোশ্চেনের উত্তর হচ্ছে কি ডি। ঠিক আছে। এবারে চারের যে কোশ্চেন ছিল, চারের কোশ্চেন আছে কিউ আধান বিশিষ্ট একটি গোলাকার ধাতব খোলকের বহির ব্যাসার্ধ r2, বহির ব্যাসার্ধ r2 এবং অন্তর ব্যাসার্ধ r1। চারের কোশ্চেন বলছে যে এইটা একটা গোলক, এটা গোলীয় খোলক, এর বহির ব্যাসার্ধ r2 মানে এটা হচ্ছে কত না? r2, অন্তর ব্যাসার্ধ r1 এবং কিউ আধান বিশিষ্ট গোলাকার ধাতব খোলক। ক্যাপিটাল কিউ আধান, তাহলে কি হবে? এর পৃষ্ঠেই থাকবে পুরোটা। কোন ধাতব গোলকে আধান দিলে তার সমস্ত আধান কোথায় থাকবে? তার পৃষ্ঠে থাকবে। এবার বলছে খোলকটির কেন্দ্রে স্মল কিউ আধান রাখা হলে বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব।
গোলকটির কেন্দ্রে স্মল কিউ রেখেছে। কেন্দ্রে যদি স্মল কিউ রাখি তাহলে আবেশ হবে, এর ভেতরে আসবে কি না মাইনাস কিউ, এর ভেতরে আসবে মাইনাস কিউ, আর বাইরে হবে কত না প্লাস কিউ। আবেশ হবে, আবেশ হবে। তাহলে বাইরে টোটাল কত হলো, বাইরে আগে থেকে ছিল ক্যাপিটাল কিউ, আর আবেশের জন্য হলো কি প্লাস স্মল কিউ। তো বাইরের মোট আধান ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ। এবার বলছে যে বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে বাইরের পৃষ্ঠের আধান বাই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই r2 স্কয়ার। ঠিক আছে, বাইরের পৃষ্ঠের আধান বাই বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কি হবে বাইরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব। অপশন ডি হয়ে যাবে এটা উত্তর, অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। 4টে কোশ্চেন হলো, ঠিক আছে, 4টে কোশ্চেন হলো। এবারে 5এর কোশ্চেন যেটা বলছে যে 4 মিলিমিটার ব্যাসার্ধের, 4 মিলিমিটার ব্যাসার্ধের এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো, উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। একে অনেকটা সহজে করা যায়, কিরকম আমি যেভাবে বলছি দেখ। ধরো এটা হচ্ছে 5এর কোশ্চেন, তো 5এর কোশ্চেন আমরা ডাইরেক্ট করব পরে, তার আগে বলে নিচ্ছি যে ধরো এটা হচ্ছে কি না এই একটা গোলক যার ব্যাসার্ধ কত আর, এবং সেটাতে আধান আছে কত কিউ। একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং সেটাতে আধান আছে কিউ। তো এর সিগমা কত হবে, এর সিগমা হবে কিউ বাই 4 পাই আর স্কয়ার। হ্যাঁ, কিউ বাই 4 পাই আর স্কয়ার। এখন যদি এন সংখ্যক, এন সংখ্যক যদি জুড়ে যায়, এন সংখ্যক, এন সংখ্যক গোলক যদি জুড়ে যায়, তাহলে তার ব্যাসার্ধ কত হবে, তার ব্যাসার্ধ কত হবে কি করে বলবি, ব্যাসার্ধ কত হবে এটা ডাইরেক্ট বলাও যায়। কিরকম না r⁴ r⁴ এন সংখ্যক, এন সংখ্যক এন সংখ্যক যদি একসঙ্গে মিলে যায় তার ব্যাসার্ধ কত হচ্ছে, তার ব্যাসার্ধ হচ্ছে সরি r⁴ n⁴ r। এই বড় গোলকটার যে ব্যাসার্ধ হবে n⁴ r। কি বলছি, আর ব্যাসার্ধের ছোট ছোট গোলক, আর ব্যাসার্ধের এন সংখ্যক ছোট গোলক যদি একসঙ্গে মিলে যায়, যে বড় গোলক হবে তার ব্যাসার্ধ কত হবে n⁴ r। কোথা থেকে এলো, কোথা থেকে এলো, দেখ ছোট গোলকের আয়তন কত ছিল 4/3 পাই আর কিউ। এই ছোট গোলকটার আয়তন কত ছিল 4/3 পাই আর কিউ। এরকম এন সংখ্যক জলবিন্দু বা হচ্ছে এন সংখ্যক কণা যুক্ত হয়ে বড় গোলক তৈরি করেছে। তাহলে ছোট গোলকের যে আয়তন ছিল তার সাথে এন গুণ করলে কি হবে, বড় গোলকের আয়তন পাওয়া যাবে। ছোট গোলকের আয়তনগুলো, হ্যাঁ ছোট গোলকের আয়তনগুলো জুড়ে জুড়েই তো বড় গোলক হয়েছে। এখানে যদি দেখিস তোরা 4/3 পাই আর 4/3 পাই, 4/3 পাই কেটে যাবে, তাহলে আর কিউব সমান এন আর স্মল আর এর কিউব। তাহলে ক্যাপিটাল আর কত হবে, পাওয়ার ওদিকে গেলে 1 বাই হয়ে যাবে n⁴ 1/3 আর r⁴ 3 × 1/3 মানে r⁴ 1। এটা একটা ডাইরেক্ট আমরা মনে রাখি, ঠিক আছে, যে এন সংখ্যক গোলক যদি মিলে যায় তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে না n⁴ 1/3 r। আচ্ছা, বড় গোলকের আধান কত হবে, এখানে এটাতে আধান ছিল কিউ, যদি দুটো জুড়ে যেত তাহলে আধান কত হতো 2q, তিনটে জুড়লে 3q, তাহলে এন সংখ্যক জুড়েছে মানে n⁴। তো বল এটার সিগমা ড্যাশ মানে এর যে তলমাত্রিক ঘনত্ব কত হবে n⁴ বাই 4 পাই n⁴ 1/3 r এর স্কয়ার। কেন কি এর ব্যাসার্ধটা তো n⁴ 1/3 r। তাহলে এখানে যদি আমি বলি এ হয়ে যাবে কিউ বাই 4 পাই আর এর স্কয়ার, থেকে গেল, একে আমি করলাম, ওপরে যাবে n⁴, দেখ ওপরে n⁴ 1 ছিল আর নিচে ছিল n⁴ 2/3। তো n⁴ 1 - 2/3 বললে কত হবে n⁴ 1/3, n⁴ 1/3 হচ্ছে তো। তাহলে দেখ সিগমা ড্যাশ কে আমি কি লিখতে পারি, দেখ এটা কি সিগমা, তাহলে n⁴ 1/3 সিগমা লেখা যায়। মানে আমি কি বলতে পারি, এন সংখ্যক আমি ডাইরেক্ট কি লিখতে পারি জানি, যে এন সংখ্যক যদি মিলে যায়, ধরো এই গোলকটা যার ব্যাসার্ধ আর, এন সংখ্যক মিলে গেল, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r সমান n⁴ 1/3 r। ঠিক আছে, ছোট গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ পাচ্ছি।
আচ্ছা, ছোট গোলকে যদি আধান কিউ থাকে তাহলে বড় গোলকে আধান কত হবে, এন ইন্টু কিউ। ছোট গোলকের যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়, বড় গোলকের তলমাত্রিক ঘনত্ব কত হবে, 1 × 10⁻⁴ সিগমা। কত হবে, 10⁻⁴ সিগমা। এবারে এখানে যে যেটা বলেছে, যে এইখানে যে কোশ্চেনটা বলেছে সেখানে আমরা ডাইরেক্ট উত্তর কি করতে পারি, বলেছে 4 মিলিমিটার ব্যাসার্ধের একই আধানে আহিত 64টি জলবিন্দু যুক্ত হয়ে সংযুক্ত একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো, উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। আমি ধরে নিচ্ছি এখানে ছোট গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব ছিল কত, সিগমা। তাহলে বড় যে গোলকটা তৈরি হলো তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে, কটা মিলিত হয়েছে, 64টা। তাহলে 64⁻⁴ সিগমা, 64⁻⁴ সিগমা। এখানে কার কত আধান, কার কত ব্যাসার্ধ, কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। 64⁻⁴ মানে কি, 64 এর কিউব রুট, মানে 4 সিগমা, 4 সিগমা হলো। তাহলে অনুপাত কত হবে, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত, মানে বড়টার হলো 4 সিগমা আর ছোটটার হচ্ছে কত, সিগমা। তাহলে কত হবে, 4:1। যদিও এখানে ক্লিয়ার করে বলা উচিত ছিল যে বড়টা বাই ছোটটা, যদিও এখানে মানে অসুবিধা হবে না, কেন কি 1:4 নেই। যদি 1:4 থাকতো তখন কনফিউশন হতো, ঠিক আছে। তাহলে কি জানলি বল, যে যদি n সংখ্যক ছোট ছোট জলবিন্দু বা গোলক মিলিত হয় তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে, n⁻⁴r। ছোট গোলকের যদি তলমাত্রিক ঘনত্ব সিগমা হয় তাহলে বড় গোলকের তলমাত্রিক ঘনত্ব কত হবে, n⁻⁴ সিগমা। মানে আর এর মতোই ফর্মুলা হচ্ছে। আর আধান তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি, এর আধান কিউ হলে ওটার আধান এন কিউ হবে। এটা ছিল 5-এর কোশ্চেন। 6-এর কোশ্চেন ছিল একটি পরিবাহী তারকে এমন ভাবে বাঁকানো হলো যাতে সেটি বৃত্তাকার রিংয়ের, 6-এর কোশ্চেন বলছে একটি পরিবাহী তারকে এমন ভাবে বাঁকানো হলো যাতে সেটি বৃত্তাকার রিংয়ের 3/4 অংশ ধারণ করে, যে বৃত্তের ব্যাসার্ধ r মিটার। তাহলে এরকম ব্যাপার হচ্ছে, এই কোশ্চেন 6, ধরো 3/4 অংশ ধারণ করে মানে এতটা, তাই তো। বলেছে একটি বৃত্তাকার পরিবাহী তারকে এমন ভাবে বাঁকানো হলো যাতে সেটি একটি বৃত্তাকার রিংয়ের 3/4 অংশ ধারণ করে। এটা 3/4 অংশ, তো 3/4 অংশ আকার ধারণ করে, যে বৃত্তের ব্যাসার্ধ r মিটার। তাহলে বলে এর পুরো দৈর্ঘ্য কত, এর পুরো দৈর্ঘ্য হচ্ছে 3/4 গুণ বৃত্তের পরিধি 2πr। এটাই এটাই হচ্ছে কি না বৃত্তের এই এই অংশটার দৈর্ঘ্য। বলছে যদি রৈখিক আধান ঘনত্ব মানে ল্যামডা সমান 1/r দিয়েছে কুলম্ব পার মিটার, তবে পরিবাহী তারের মোট যে আধান থাকে, আমরা কি করে আধান করব না, ল্যামডা সমান q/l হয়। তাহলে q সমান কি হবে, ল্যামডা ইন্টু l। ল্যামডা কত, এখানে 1/r, আর l মানে কি, এটা দৈর্ঘ্য 3/4, ঠিক আছে, 3/4 ইন্টু 2πr। আর কেটে যাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে একটা 2 কেটে যাবে, তাহলে 3π/2, 3 গুণ পাই এর মান 3.14/2। এটা হচ্ছে কত না 14×3 = 42, এটা হচ্ছে 9, 2। তাহলে কত হবে, এটা 4, 2, 8, 9, 7, 1, 4.71 কুলম্ব। এটা উত্তর ছিল 4.71। বোঝা গেল, দৈর্ঘ্যটা বার করলাম, করে কি করলাম, ল্যামডার সঙ্গে গুণ করে দিয়েছি, আর কিছু ছিল না। 7-এর কোশ্চেন, কারো কোনো ডাউট আছে এটাতে, শুধু দৈর্ঘ্য বার করে ল্যামডার সঙ্গে গুণ করে দিয়েছি। 7-এর কোশ্চেন বলছে সি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল মোট বল, এটা হচ্ছে কি ছিল না, একটা ত্রিভুজ ছিল, এটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের 3টি কোণাতে আধান ছিল, সেই 3টি কোণাতে যে আধান আছে এবং কেন্দ্রেও একটা আধান দিয়েছে। 7-এর কোশ্চেন, এখানে আধান কিউ, এখানে আধান কিউ, এখানে আধান কিউ, ঠিক আছে। তো বলেছে এখানেও একটা আধান আছে কেন্দ্রে, তো বলেছে এটা সি বিন্দুতে আধান মানে কত বল প্রযুক্ত হবে। দেখ, এই কিউ আর এই কিউকে, এই কিউটা এই কিউকে যে বল দেবে আর এই কিউটা এই কিউকে যে বল দেবে, তাদের মোট হচ্ছে
কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু রুট থ্রি। কারো কোনো ডাউট আছে? এটা আর এটা মিলে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার রুট থ্রি। আচ্ছা, এটা কি হবে? এটাও একটা বল দেবে এই মাঝ বরাবর, যদি আমি লাইনটা এরকম টেনেছি, এটা মাঝ বরাবর হবে এই বরাবর, ঠিক আছে? তো এই কিউকে কত বল দেবে? বাইরের দিকে। বাইরের দিকে দেবে না ভেতরের দিকে? বাইরের দিকে দেবে। তাহলে কি ও প্লাস বাইরের দিকে দেবে, কত দেবে? কে কিউ স্কোয়ার বাই এই দৈর্ঘ্যটা কত? এল বাই রুট থ্রি। তাহলে এল বাই রুট থ্রি স্কোয়ার মানে এল স্কোয়ার, রুট থ্রি স্কোয়ার মানে থ্রি, উপরে উঠে যাবে, প্লাস হয়ে যাবে দুটো বল একই দিকে। তাহলে রইল পরে কত না কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার থ্রি প্লাস রুট থ্রি। কে এখানে 1/4 লিখে রেখেছে, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার রুট থ্রি প্লাস থ্রি, অপশন বি। 7 কোশ্চেনের উত্তর হচ্ছে কি বি। বোঝা গেল? এরকম টাইপের কোশ্চেন হতে পারে। 8 কোশ্চেন বলেছে এ বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল এ বিন্দু, এটা হচ্ছে কি বর্গক্ষেত্র দেওয়া আছে। 8 কোশ্চেন বর্গক্ষেত্র দেওয়া আছে এবং সেই বর্গক্ষেত্রে 4 কোণায় আধান আছে। তাহলে এটা বর্গক্ষেত্র, এটাতে আধান আছে কত না প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। কি বলেছে না এ বিন্দু, এটাকে এ বিন্দু বলেছে এরা। বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল। চলো এ বিন্দুতে কত আধান হবে? এই প্লাস কিউ কে এদিকে বিকর্ষণ করবে, তাই না? ঠিক আছে, এই মাইনাস কিউ এই প্লাস কিউ কে এদিকে আকর্ষণ করবে, এই মাইনাস কিউ এই প্লাস কিউ কে এদিকে আকর্ষণ করবে, ঠিক তো? তাহলে দুজন হচ্ছে আকর্ষণ করছে আর একজন বিকর্ষণ করছে। বিকর্ষণ যে করছে তার মান কত হবে? কে কিউ স্কোয়ার বাই কে এই কিউ কিউ স্কোয়ার বাই এই লেন্থটা কত হবে? এল রুট টু। এল রুট টু স্কোয়ার মানে 2l স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই মাইনাস কিউ একে যে আকর্ষণ করছে আর এই মাইনাস কিউ যে একে আকর্ষণ করছে, এই দুটো বলের মান সমান, তাদের লব্ধি হবে এই দিকে কোথাও, তাই তো? কত হবে না কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, দুটো বলেরই মান সমান, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। রইল পরে মাঝে কোণ 90, 90-র জন্য হবে কত? রুট টু। বল কোনটা বড়? কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু রুট টু বড়, নাকি কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার নিচে টু, কোনটা বড়? রুট টুটা বড়। তাহলে অ্যান্সার কি হবে না ওই কেন্দ্রের দিকে যাবে মোট বল, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার হবে কত না রুট টু মাইনাস হাফ। এরকম উত্তর আছে। একে লসাগু করে নিয়েছে, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, 2 হচ্ছে লসাগু, তাহলে 2√2 - 1, 2√2 - 1, অপশন এ হয়ে যাবে উত্তর। ক্লিয়ার? এ হয়ে যাবে উত্তর। এটা ছিল 8 কোশ্চেন। ঠিক আছে, এটা 8 কোশ্চেন ছিল। 9 কোশ্চেন বলছে মাইনাস 64 কুলম আধান হতে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব। 9 কোশ্চেন -64 কুলম, এখানে দিয়েছে কত না -64 কুলম, আর এখানে দিয়েছে কত না 4 কুলম +4, এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত 10 মিটার। বলেছে -64 থেকে নিষ্পন্দ। এক কাজ করি, প্রথমে তো আমরা জানি কি এটা মাইনাস এটা প্লাস, মাঝে কোথাও হবে না, বাইরে কোথাও হবে, ঠিক আছে? নিষ্পন্দ বিন্দু কোথায় হবে? বাইরে কোথাও হবে। কোথা থেকে? ছোট আধান থেকে কাছে। এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স কত হবে? 10/√ওভার বড় আধান বাই ছোট আধান, 64/4 মানে 16, ঠিক তো? √ওভার বড় আধান বাই ছোট আধান মানে 64/4 মানে 16, আর দুজন অপোজিট আধান আছে মানে কি হবে? -1, তাহলে কত হবে? 10/√ওভার এটা হচ্ছে কত 4 - 1 3। এটা হলো কি না 4 থেকে দূরত্ব, তাহলে -64 থেকে দূরত্ব কত হবে? 10 + 10/3। বোঝা গেল না? 4 থেকে দূরত্ব x ধরেছি, তাহলে -64 থেকে দূরত্ব কত হবে? 10 + 10/3 মানে 3 হচ্ছে এটা 30, 10 এ 40, 40/3 মানে 13.33। হ্যাঁ, 40/3 মানে কত হচ্ছে? 13.33 হচ্ছে, 13×3 = 39। এটা উত্তর ছিল ডি অপশন। ডি অপশন হচ্ছে এটা। 9টা কোশ্চেন হলো, 9টা কোশ্চেন হলো। নেক্সট 10 কোশ্চেন, 10 কোশ্চেন
বলছে স্মল কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল। 10 কোশ্চেন এখানটায় এরকম আছে, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ। এইখানটা একটা আধান আছে কত, স্মল কিউ। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এল। বলছে স্মল কিউ এর উপরে ক্রিয়াশীল মোট বল। তো এখানে এই মাইনাস কিউ একে এদিকে কি করবে, আকর্ষণ, আর এই প্লাস কিউ করবে এদিকে একে বিকর্ষণ। তাহলে দুটো একই দিকে হচ্ছে। আচ্ছা রইল এখানে কি, এই প্লাস কিউ করবে একে বিকর্ষণ, আর এই মাইনাস কিউও করবে একে আকর্ষণ। মানে আমি যদি সবগুলো বলকে এফ এফ করে ধরি, তাহলে কি হচ্ছে, 2f করে হচ্ছে, এদিকে 2f এদিকেও 2f। মাঝে কোণ কত, 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে কত কোণে ছেদ করে, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে, 2f ইন্টু রুট 2, 2f ইন্টু রুট 2। তাহলে কি 90 ডিগ্রি আছে। এবারে রইল 2√2, এফ এর মানটা কত, এফ এর মানটা হচ্ছে কে, এই আধান যে কোনো একটা বল বার করে নি। তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এইটা, এটা মানে কত, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে L√2, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত, L√2, তার হাফ মানে L/√2। তাহলে কত হবে, L স্কোয়ার বাই √2 স্কোয়ার, মানে উপরে চলে যাবে 2, তাই তো। তাহলে কত হবে, এটা 4√2 কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L স্কোয়ার। কারো যদি ডাউট থাকে বলবি, দেখ কি বলছি, এখানটায় মাইনাস কিউ একে আকর্ষণ করবে, প্লাস কিউ বিকর্ষণ করবে, তাহলে দুটো বলই একই দিকে হলো, দুটো বল মান সমান। কেন কি, আধান এরো কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ, এরো ক্যাপিটাল কিউ স্মল কিউ, তবে প্লাস মাইনাসের জন্য আমরা দিক দেখিয়েছি। তো এটাকে 2f, এটাকে 2f ধরেছি, মাঝে কোণ 90 ডিগ্রি, মানে 2f√2 হবে কি, লব্ধি বল। 2√2 রেখে দিলাম, এফ মানে কত হবে, কে। দেখ এই দুটো বলের মধ্যে বল বার করছি, এই দুটো আধানের মধ্যে, ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা হচ্ছে কি কর্ণের হাফ, কর্ণ হচ্ছে L√2, তার হাফ মানে L/√2, তাকে স্কোয়ার করলে উত্তর আসছে। তাহলে কি উত্তর হচ্ছে, এটা অপশন এ। এখানে কে গুলোকে 1/4πε2√2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L স্কোয়ার, তাহলে অপশন এ হচ্ছে কি উত্তর। ঠিক আছে, অপশন এ হচ্ছে উত্তর। 11 কোশ্চেনটা একটু ভুল ছিল কোশ্চেনে, সেটা আমি কারেকশনও করে দিচ্ছি। 11 কোশ্চেন কি ছিল, 11 কোশ্চেনে এরকম একটা বৃত্তাকার পার্ট ছিল, অর্ধবৃত্তাকার পার্ট, এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই এটার হচ্ছে ব্যাসার্ধ কত না আর, অর্ধবৃত্তাকার যে রিং আছে তার ব্যাসার্ধ কত আর। এইখানে একটা আধান আছে স্মল কিউ, এইখানে হচ্ছে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ, আর এইখানে হচ্ছে মাইনাস কিউ ছিল। প্রশ্নতে ভুল করে এটা প্লাস কিউ পড়ে গেছিল, ঠিক আছে। এবারে বলেছে যে স্মল কিউ আধানের উপর ক্রিয়াশীল মোট বল। দেখে নি, প্রত্যেকটা জায়গাতে আমরা এরকমই করব। দেখ এই প্লাস কিউ একে কোন দিকে বল দেবে, বিকর্ষণ, এদিকে। আর এই মাইনাস কিউ একে কি করবে, আকর্ষণ। বলতো দুটো বলেরই মান সমান সমান, কেন, ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল কিউ স্মল কিউ, মাঝে গ্যাপও সেম, বৃত্তের ব্যাসার্ধ হলো। আর হইলো কি, এটা এটা কথা হচ্ছে না, এই মাইনাস কিউ এই প্লাস কিউ কে কি করবে, এদিকে আকর্ষণ করবে, তাই না। আকর্ষণ, এখানে কি ভেক্টর দিয়ে লিখেছে, আচ্ছা ভেক্টর দিয়ে লিখেছে। ভেক্টর দিয়ে যখন লিখেছে, তাহলে একে এক কাজ করি, একে লিখে নি 2f, আর এখানে কে লিখি কত, f, 2f আর f, তাই তো। 2f আর f, কেন কেন কি আমি প্রত্যেকটা বলকে এফ এফ করে ধরেছি। তো এখানে ভেক্টর রূপে যেহেতু লিখেছে, বলতো এফ এর মানটা কত, এখানে f সমান কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই বৃত্তের ব্যাসার্ধ আর স্কয়ার, তাই না। তাহলে টোটাল যে এফ, যে নেট যে ভেক্টরটা আসবে স্মল কিউ এর উপরে, টোটাল যে বলটা আসবে সেটা কত হবে, 2f আই ক্যাপ, এক অক্ষে ধনাত্মক দিকে না, আই ক্যাপ। তাহলে কি লিখবো, 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার আই ক্যাপ। আর ওটা কি হচ্ছে, ওয়াই অক্ষের উপরের দিকে, তাহলে কত হবে, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার জে ক্যাপ। এবারে খুব সম্ভবত এরা কমন নিয়ে করেছে, কমন নিলে কত হবে না, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার, এ হয়ে যাবে 2i ক্যাপ, আর এ হয়ে যাবে শুধু জে ক্যাপ। এটা ছিল অপশন বি তে ছিল, এটা অপশন বি তে ছিল। এখানে প্রত্যেকটা আধানের মধ্যে গ্যাপ কত ছিল, বৃত্তের ব্যাসার্ধ।
11 কোশ্চেন এটা ছিল। কোথায়? এই তো মাইনাস কিউ এর জন্য আকর্ষণ হচ্ছে এদিকে, আর এই প্লাস কিউ এর জন্য বিকর্ষণ হচ্ছে। ধনাত্মক এক্স অক্ষের দিকে দুটো পড়ে গেছে একসঙ্গে, আর এই মাইনাস কিউ এর জন্যও তো আকর্ষণ হচ্ছে স্মল কিউটা, এই জন্য তো ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এই বলটা পড়ছে। এবারে প্রত্যেকটা বলের মান সমান। কেন মান সমান? কেন কি এদের মধ্যে দূরত্ব সেম আর আধানের পেয়ার গুলো সেম। 12 কোশ্চেন বলছে বি বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল। আচ্ছা, 12 কোশ্চেন এরকম আছে, এখানে এ বিন্দু, এখানে আছে প্লাস কিউ, আর এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে কত না মাইনাস কিউ। তবে বলেছে ও থেকে এ পর্যন্ত গ্যাপটা হচ্ছে স্মল এ, ও থেকে এ পর্যন্ত গ্যাপ কত? স্মল এ। তাহলে স্থানাঙ্ক কত হবে? a, 0। আর ও থেকে বি পর্যন্ত গ্যাপ হচ্ছে স্মল বি, তাহলে স্থানাঙ্ক কত হবে? 0, বি। 0, বি হলো। এবার বলছে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল। ডাইরেক্ট লিখতে হবে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল, ভেক্টর রূপ দিয়ে লিখতে হবে, ভেক্টর রূপ দিয়ে লিখতে হবে মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে টার্গেট কে? টার্গেট কে বল? বি, বি। টার্গেট হচ্ছে বি। এফ বি এ, এফ বি এ সমান কে? কে থাকবে প্রথমে? আচ্ছা, দুটো আধানের গুণফল চিহ্ন সহ, কিউ মাইনাস কিউ, ঠিক তো? ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, দুটো আধানের গুণফল চিহ্ন সহ। এবার রইবে পড়ে কি? আর বি এ ভেক্টরের মড তার কিউব আর আর বি এ ভেক্টর, তাই তো? এইবারে এক কাজ করি, আর বি এ ভেক্টরটা কত হচ্ছে বলে নি। আর বি এ ভেক্টর মানে টার্গেট কে বি, আর বি মাইনাস আর এ। তবে আমরা করব কি, এর এক্স স্থানাঙ্ক মাইনাস এর এক্স স্থানাঙ্ক, তাহলে মাইনাস এ আই ক্যাপ। আর হ্যাঁ, এর ওয়াই স্থানাঙ্ক মাইনাস এর ওয়াই স্থানাঙ্ক, তাহলে কত হবে? বি জে ক্যাপ। না বুঝতে পারলি না? টার্গেট বি এখানে, আর হচ্ছে এ হচ্ছে কি সোর্স এখানে। তো আর বি এ ভেক্টর হলো এটা, তাহলে এর যে মড হবে, এর যে মড হবে তাহলে কত হবে? রুট ওভার মাইনাস এর স্কোয়ার মানে কি এ স্কোয়ার, আর বি স্কোয়ার, তো বি স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তো মডের যখন আমরা কিউব নেব তাহলে কত হবে? মডের যখন কিউব নেব তাহলে এটা হয়ে যাবে কত? দেখ, মডের কিউব হলে একে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। এ অলরেডি কত আছে? পাওয়ারে হাফ আছে, তার কিউব হলে কত হবে? 3/2 হয়ে যাবে। তো এখানে কি লিখবো? কে কিউ স্কোয়ার। আমি একেবারে লিখছি, দেখ এর মাইনাসটা আর বি এ ভেক্টরের সাথে মাইনাসে গুণ করে দিচ্ছে, তাহলে কত হবে? এ আই ক্যাপ মাইনাস বি জে ক্যাপ, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এরকম সাজানো আছে। 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এ আই ক্যাপ মাইনাস বি জে ক্যাপ, থাকে না? এ আই ক্যাপ মাইনাস বি জে ক্যাপ। অপশন সি হচ্ছে উত্তর। ঠিকঠাক আছে তো? কোশ্চেন গুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি ফার্স্ট করছি এই কারণে, কেন কি আমরা অলরেডি এগুলো পড়েছি, ঠিক আছে? এরকম ফার্স্ট হলে তবে গিয়ে ক্যালকুলেশন তাড়াতাড়ি আসবে এবং কোশ্চেন তাড়াতাড়ি সলভ হবে। ওকে, আচ্ছা, এবারে বলেছে 13 কোশ্চেন, বলছে দুটি বিন্দু আধান, একটা হচ্ছে কত না Q1 ও Q2, যেখানে Q1 ইন্টু Q2 লেস দেন 0। 13 কোশ্চেন, Q1 Q2 লেস দেন 0 মানে কি রে? মানে দুজনকে গুণ করে ঋণাত্মক আসছে। Q1 Q2 লেস দেন 0 মানে দুজনকে গুণ করে নেগেটিভ আসবে কখন? একজন প্লাস একজন মাইনাস হলে, একজন প্লাস একজন মাইনাস হলে মানে আকর্ষণ হবে এটা। অপশন বি উত্তর হবে। এখানে ছিল বল দুটির আধান দুটির মধ্যে কার্যকরী বল বিকর্ষণ ধর্মী না আকর্ষণ ধর্মী, অসংরক্ষিত নয় কোনোদিন, অনেকে অসংরক্ষিত দাগ মেরেছে। তড়িৎ বল সংরক্ষী বল প্রথমেই লেখা হয়েছে, অসংরক্ষিত হবে না, আকর্ষণ ধর্মী। ক্লিয়ার? আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা, এগুলো আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা আধান বাই ক্ষেত্রফল। আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা, আধানের মাত্রা কত হবে? আইটি, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, তাহলে কত হবে? এল টু দি পাওয়ার -2 t
টি আই এরকম লিখলে হবে। কি উত্তর হচ্ছে এখানে? আইটি এল টু দি পাওয়ার -2, অপশন এ। 15 কোশ্চেন কি অনেকে বুঝতে পারিস নি? 15 কোশ্চেনটা একটু, 15 কোশ্চেন তো করা যাবে, 16 কোশ্চেনটা বুঝতে পারি। 16 কোশ্চেন অনেকে করতে পারিস না। 15 কোশ্চেন আছে যে এল দৈর্ঘ্যের একটি তার এক্স অক্ষের উপর এমন ভাবে রাখা আছে, এটা এল দৈর্ঘ্যের তার, এটা না এক্স অক্ষের উপর রাখা আছে, এটা এল দৈর্ঘ্যের তার। বলছে ল্যামডা কত? ল্যামডা সমান এ এক্স স্কোয়ার, একটা ধ্রুবক, তারটির উপর মোট আধান কি করব? এখান থেকে আমরা এক্স দূরত্বে যাব, একটা ডিএক্স অংশ নেব, ঠিক আছে, ডিএক্স অংশ নেব, তাহলে কি হবে না ডিএক্স অংশে আধান থাকবে ডিকিউ সমান ল্যামডা ইন্টু ডিএক্স। একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা থাকে তাহলে ডিএক্স অংশে আধান কত? ল্যামডা ইন্টু ডিএক্স। এক্স দূরত্ব যাব, গিয়ে ডিএক্স অংশ, তাহলে কিউ কত হবে? ইন্টিগ্রেশন ল্যামডা, ল্যামডা মানে এক্স স্কোয়ার, আর ডিএক্স তো এখানে ডিএক্স আছে, তবে লিমিট কত হবে? 0 টু এল। এক্স অক্ষ বরাবর আছে মানে কি হবে? 0 থেকে শুরু, এল পর্যন্ত যাবে। তো এটা হয়ে যাবে এ, এটা হবে কত? এক্স এর কিউব বাই 3, 0 টু এল, লিমিট বসালে এটাই চলে আসবে এ এল কিউব বাই 3, পরে -0 হবে, 0 পরে মানে লোয়ার লিমিট 0 বসালে 0 উত্তর আসবে। ক্লিয়ার? তো অপশন এ হচ্ছে উত্তর, এ এল কিউব বাই 3, অপশন এ হচ্ছে উত্তর। এটা ছিল 15 কোশ্চেন। নেক্সট 16 কোশ্চেনে আসছে। 16 কোশ্চেনটা একটু বেশ অন্যরকমের ছিল। বলছে যদি একটি গোলীয় আধানের বিন্যাস ঘনত্ব, বলছে যদি একটি গোলীয় আধানের বিন্যাস ঘনত্ব রো আর সমান, কি বলেছে একবার, রো 0 বাই এ আর, যখন যখন আর লেস দেন ইজিক্যালস টু এ, আর 0 যখন আর গ্রেটার দেন এ। মানেটা কি জানিস? এটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে এ, তো যতক্ষণ গোলকের ভেতরে আছে, আর লেস দেন ইজিক্যালস টু এ মানে কি, যতক্ষণ গোলকের ভেতরে আছে ততক্ষণ কেন্দ্র থেকে যদি আমি আর দূরত্বে যাই তাহলে তার রো কত হবে? এটা কেন্দ্র থেকে যদি আমি আর দূরত্বে যাই তার রো হবে এটা। গোলকের বাইরে চলে গেলে মানে আর গ্রেটার দেন এ হলে গোলকের বাইরে কিছুই নেই, আধান 0, ওটাই বলছে। এবার বলছে বিন্যাসটির মোট আধান কত হবে, মানে গোলকে মোট কত আধান আছে। আমরা ইন্টিগ্রেশন করব, কি করেছিলাম, এই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে গেলাম, গিয়ে একটা গোলক নিলাম, আর একটা ডি আর বেদ নিলাম, নিয়ে আবার একটা গোলক নিলাম, এদের মাঝে যে আয়তনটা হয় ডিভি, তাকে কত লেখে? ডিভি সমান 4 পাই আর স্কোয়ার ডিআর, বলেছিলাম আগের দিন, আগের ক্লাসে, মানে যখন এটা হচ্ছিল 4 পাই আর স্কোয়ার ডিআর লিখেছিলাম, ঠিক আছে। 4 পাই আর স্কোয়ার হলো কি ওই গোলকটার ক্ষেত্রফল, সাথে ডিআর হচ্ছে বেদ, তাহলে ছোট্ট আয়তন কত হবে? 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে বল এখানে ডি কিউ কত হবে? ডি কিউ যেমনটা আমরা ডি কিউ সমান ল্যামডা ইন্টু ডিএল বা ডিএক্স লিখি, সেরকম এখানে কত হবে? ল্যামডা ইন্টু ডিভি। একক আয়তনে, সরি ল্যামডা নয়, রো, একক আয়তনে আধান আছে রো, তাহলে ডিভি আয়তনে আধান কত আছে? রো ইন্টু ডিভি। আচ্ছা রইলো পড়ে, তাহলে কিউ কত হবে? ইন্টিগ্রেশন রো ডিভি, রো কত? রো 0 বাই এ আর, ডিভি মানে কত? 4 পাই আর স্কোয়ার ডিআর। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন হবে? 0 টু কোথা থেকে হবে? 0 টু এ, গোলকের পৃষ্ঠ পর্যন্ত যাব না, গোলকের ব্যাসার্ধ কত? এ, 0 টু এ। কি লিখেছি দেখ এখানে, 0 টু এ মানে কি গোলকের কেন্দ্র থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত ইন্টিগ্রেশন হচ্ছে, তার বাইরে তো আধানই নেই। এবারে রোটাকে বসিয়ে দিয়েছি এখানে, আর ডিভি তো আমরা এটা রেখেছি। এবার দেখ এই টাইপের কোশ্চেন গুলোতে কারোর যদি ডিভি ক্যালকুলেট করতে সময় যায়, তাকে ভাবতে হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা, এগুলোকে সবসময় ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখানে কনস্ট্যান্ট কে আসছে? রো 0 তো কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, নিচে এও কনস্ট্যান্ট, এগুলো সব ধ্রুবক, কেন কি গোলকের ব্যাসার্ধ ধ্রুবক। তাহলে রইল কত? আর 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 স্কয়ার, তাহলে আর কিউব, আর কিউবের ইন্টিগ্রেশন কত হবে? আর টু দি পাওয়ার 4 বাই 4, লিমিট বসবে 0 টু এ, 4 4 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কত হবে? রো নট পাই বাই এ, কত হবে? এ টু দি পাওয়ার 4,
8⁴ এর লিমিট বসবে a⁴ মাইনাস 0, 0 তো কিছু হবে না, তাহলে কত হবে? এ কি হবে? রো নট পাই এ কিউব। কেউ এই কোশ্চেন করেছিলিস? উত্তর এসেছিল কার? আসেনি, কিন্তু এই কোশ্চেন আমি করিয়েছিলাম। ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক দিয়ে দিয়েছে বলে বুঝতে পারিসনি। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে দিয়েছে, তো ল্যাঙ্গুয়েজ তো পড়তে হবে না। তাহলে এটা হচ্ছে কি 16 কোশ্চেন, 16 কোশ্চেনের উত্তর হবে কত? ডি। ভালো কোশ্চেন ছিল কিন্তু এটা, 16 কোশ্চেনের উত্তর হচ্ছে ডি। এটা ডি অপশনে ছিল এটা। নেক্সট আসছে 17 কোশ্চেন। 17 কোশ্চেন তো কি বলবো আর, যে এটাকে ভুল করেছিস তাকে কিছু বলার নেই। 17 কোশ্চেন ছিল যে 1 কুলম মিটার টু দি পাওয়ার -2 সমান এক্স ইএসইউ সেমি টু দি পাওয়ার -1। 1 কুলম মিটার টু দি পাওয়ার -2 সমান এক্স ইএসইউ সেমি টু দি পাওয়ার, একে কি একক চেঞ্জ করতে বলেছে, কুলম বাই মিটার স্কয়ার। 1 কুলম মানে কত? 3 × 10 টু দি পাওয়ার ইএসইউ। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার হোল স্কয়ার মানে 100 সেন্টিমিটারের হোল স্কয়ার। 100 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 4 আর সেমি স্কয়ার। না বুঝলি না? ঠিক আছে, তাহলে কত হবে? 3 × 10 টু দি পাওয়ার 5 ইএসইউ সেমি টু দি পাওয়ার -2। এটা কি এক্স বলছে, তাহলে এক্স এর মান কত হবে? 3 × 10 টু দি পাওয়ার 5। সি হচ্ছে উত্তর। এটা ছিল 17 কোশ্চেন। হয়েছে 18 কোশ্চেন। 18 কোশ্চেন বলছে যে যদি 1000টা ইলেকট্রন একটি গোলক হতে অন্য একই ভরের গোলকে স্থানান্তরিত করা হয়, তবে গোলক দুটির ভরের পার্থক্য শোন। এটা অনেকে কি করেছে, মানে এর যে উত্তর করেছে দেখ, মানে এখানে কোশ্চেনে কিছু ছিল না, ক্যালকুলেশনে বলছে যদি 1000টা ইলেকট্রনকে একটি গোলক হতে অন্য একই ভরের গোলকে স্থানান্তরিত। আমি একটা উদাহরণ নিচ্ছি দেখ, ধর আমি বললাম এই গোলকের ভর 10 গ্রাম, ঠিক আছে, এটারও ভর 10 গ্রাম, দুজনের ভর সমান। আমি বললাম এখান থেকে আমি না 3 গ্রাম নিয়ে নিলাম, 3 গ্রাম নিয়ে নিলাম, নিয়ে এই 3 গ্রাম একে দিয়ে দিলাম, তাহলে এখন এই গোলকের ভর কত হবে? 7 গ্রাম। আর এই গোলকের ভর কত হবে? 13 গ্রাম। বলতো এদের মধ্যে এখন ভরের পার্থক্য কত? 6 গ্রাম। 6 গ্রাম না? তার মানে কি তুই 3 গ্রাম এর থেকে নিয়ে যদি ওকে ট্রান্সফার করে দিস, তাহলে এখন ভরের পার্থক্য কত হবে? 6 গ্রাম, মানে ডবল। আর এখানে কি বলেছে? একটা গোলক, এই গোলকের ভর সেম সেম আছে, এর থেকে 1000টা ইলেকট্রন নিয়েছে, নিয়ে একে 1000টা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? 2000 ইন্টু ইলেকট্রনের যে ভর, সেটাই হবে কি দুজনের মধ্যে ভরের পার্থক্য। তাহলে কোন অপশন হবে এখানে? এটা 10 গ্রাম, এটা 10 গ্রাম, একই ভর। আমি এর থেকে 3 গ্রাম বের করে নিলাম, নিয়ে একে দিয়ে দিলাম, তাহলে এর ভর এখন কত? 7 গ্রাম। এর ভর এখন কত? 13 গ্রাম। তাহলে ভরের পার্থক্য কত এখন? 6 গ্রাম। তাহলে 3 গ্রাম যখন এর থেকে নিয়ে ওকে দিচ্ছিস, তখন ভরের পার্থক্য আসছে 6 গ্রাম, মানে ডবল। তাহলে 1000টা ইলেকট্রন এখান থেকে নিয়ে যদি ওকে 1000টা ইলেকট্রন দিয়ে দেওয়া হয়, তাহলে এর আর এর ভরের পার্থক্য কত হবে? 2000 ইন্টু ইলেকট্রনের ভর। অপশন বি হচ্ছে উত্তর, 2000 ইন্টু ইলেকট্রন। অনেকে 1000 ইন্টু ইলেকট্রনের ভর করেছে, 2000 ইন্টু ইলেকট্রনের ভর হবে, মানে উত্তর হবে বি। নেক্সট 19 কোশ্চেন। 19 কোশ্চেন বলছে যে 1 মোল ইলেকট্রনের ভর, 1 মোল মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। 9 6 54, 10 টু দি পাওয়ার যাই আসুক না কেন, উত্তরে তো এই তো 0.548 আছে, ওটাই হবে, তাই না? অপশানে আছে 1 মিলিগ্রাম, 0.01 মিলিগ্রাম, 0.548 মিলিগ্রাম, 0.648 মিলিগ্রাম, কোনটা হবে? 0.548। 54 চলে এসছে না? এ কত হবে? 10 টু দি পাওয়ার -7 8 কেজি। কেজি, কেজি কে গ্রাম, গ্রাম কে মিলিগ্রাম করলে কি হয়? 10 টু দি পাওয়ার 6। কেজি কে গ্রাম করলে 10 টু দি পাওয়ার 3, গ্রাম কে মিলিগ্রাম আবার 10 টু দি পাওয়ার 3, মানে 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার -2 হবে মিলিগ্রাম। তাহলে কত হবে? 0.0 দুটো দুটো দশমিক পিছিয়ে যাবে না?
54 মিলিগ্রাম। এই যে যে চেঞ্জ আমি করছি, এই চেঞ্জ গুলো কারোর সমস্যা এখনো পর্যন্ত আছে? 10⁻⁻8 কেজি, কেজি কে গ্রাম করলে কত হবে? 1000 দিয়ে গুণ, 1000 গ্রাম কে মিলিগ্রাম করলে আবার 1000 দিয়ে গুণ, মানে 10⁻6 দিয়ে গুণ করছি। 10⁻8 ছিল, 10⁻6 দিয়ে গুণ করছি, মানে কত হবে? 10⁻2 থাকবে। নেক্সট কোশ্চেন 20, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং আধানের অনুপাত এত, আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। 20 কোশ্চেন হচ্ছে দুটি গোলকের আধানের, না, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে R1/R2 সমান 2/3, এবং আধানের অনুপাত কত? মানে Q1/Q2 সমান কত হচ্ছে? 3/2। বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কি হয় বলতো? Q/4πr², তাই তো? মানে σ1/σ2 যদি করি তাহলে কত হবে? σ1/σ2 করলে তাহলে কি হবে? দেখ এখানে σ1/σ2 মানে কি হবে? Q1/Q2 হবে, সমানুপাতিক, Q সাথে সমানুপাতিক। আর কি হবে? দেখ R² নিচে ছিল, তাহলে কত হবে? R2² মানে R2/R1 এর হোল স্কয়ার করে দিই, অসুবিধা নেই তো এরকম করে। তাহলে কত হচ্ছে? Q1/Q2 কত হবে? 3/2, আর এখানে ছিল R1/R2 ছিল 2/3, তাহলে এটা হবে কত? 3/2, 3/2 এর হোল স্কয়ার মানে 9/4, মানে 9 3 27, 4 2 8, 27:8। কার কার উত্তর ঠিক ছিল? এটা 27:8, ঠিক আছে? 27:8 হচ্ছে উত্তর এটা। নেক্সট কোশ্চেন আছে এখানে, 1000টি, না 21 কোশ্চেন, দুটি গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের অনুপাত। 21 কোশ্চেন, দুটি গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের অনুপাত দিয়ে রেখেছে, এটা কত? 1:2। তাদের তলমাত্রিক ঘনত্বের মান সমান হলে তাদের আধানের অনুপাত, আচ্ছা ব্যাসার্ধের অনুপাত দিয়েছে কত? 1/2, তাদের তলমাত্রিক ঘনত্ব সমান, আচ্ছা তাদের আধানের অনুপাত। তলমাত্রিক ঘনত্ব সমান বলতে আমি লিখে নিই এখানে Q1/4πr1², Q2/4πr2², 4π লিখি নি, আর কেটে যাবে না। তো এখানে Q1/Q2 চেয়েছে না, তাদের আধানের অনুপাত Q1/Q2 সমান, তাহলে কত হবে? R1/R2 এর হোল স্কয়ার, তাহলে কত হবে? এটা 1/4, 1:4, 1:4 হবে। তাদের আধানের অনুপাত চেয়েছে মানে প্রথমটার আধান আগে থাকবে এবং দ্বিতীয়টার আধান পরে থাকবে, ঠিক আছে? অসুবিধা নেই, ঠিক। নেক্সট কোশ্চেন বলেছে 1000টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু, 1000টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু যুক্ত হয়ে বৃহৎ তরল বিন্দু গঠন করলো। একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, 1000টা যুক্ত হয়েছে, বড় যেটা তৈরি হলো তার তলমাত্রিক ঘনত্ব কত হবে? 10⁻⁻1/3 ইন্টু সিগমা, মানে 10 সিগমা হবে উত্তর, তাই না? একটু আগে যেটা করেছি সেখান থেকে হচ্ছে। পরে দুটো কোশ্চেন তো পড়ে গেছিল, এটা পরে দিচ্ছি না হলে। বলছে দুটি বিন্দু আধান, 23 কোশ্চেন, দুটি বিন্দু আধান, একটা হচ্ছে +5 মাইক্রোকুলম, একটা হচ্ছে -9 মাইক্রোকুলম, একে অপরকে 0.8 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। দুটো অপোজিট আধান আকর্ষণ করছে, ওদের প্রতিটিতে +4 মাইক্রোকুলম আধান যোগ করা হলো। এখন ক্রিয়াশীল বল হবে, এখন ক্রিয়াশীল বল হবে। আগে তো মানটা বার করি। দূরত্বের কথা কিছু বলেনি, তার মানে এখানে দূরত্ব কি আছে? ঠিক আছে, দূরত্ব কিছু বলেনি মানে দূরত্ব ঠিক আছে। তাহলে F সমান হচ্ছে K Q1Q2/R²। এই পার্টটা ধ্রুবক, এই পার্টটা ধ্রুবক না? তাহলে প্রথমবারে দুজনের মধ্যে বল কত ছিল? 0.8। পরের বারে আমি বল বার করছি জানি না। প্রথমবারে আধান কত ছিল? +5 মাইক্রোকুলম, আর হচ্ছে কত? -9 মাইক্রোকুলম। -9 লিখছি না কেন কি, আমরা এখানে মান বার করছি শুধু, ঠিক আছে? এবারে হয়েছে কি, যখন দুজনকেই 4 মাইক্রোকুলম দেবো, দেখ 5 ছিল মাইক্রোকুলম,
তাকে যদি 4 মাইক্রোকুলম দিয়ে দিই তাহলে তার আধান হবে কত 9 মাইক্রোকুলম। আরেকজনের আধান ছিল -9 মাইক্রোকুলম, তাকেও যদি 4 মাইক্রোকুলম আধান দিয়ে দিই তাহলে কত হবে -5 মাইক্রোকুলম। এটা তো সেই একই গল্প হলো 9 × 5, তাহলে ওটাই বলের মান থাকবে, ওটাই থাকবে বলের মান, নাকি না? মানটা ওটাই থাকবে 0.8 নিউটন। এখন বল আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? আকর্ষণই হবে, কেন কি a+9 a-5 আকর্ষণ হবে। ঠিক। 24 কোশ্চেন বলেছে, তাহলে 23 উত্তর হলো কত সি। 24 বলেছে Q1 ও Q2 দুটি তড়িদাধান পরস্পরের উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে। Q1 ও Q2 দুটি তড়িদাধান পরস্পরের উপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে তৃতীয় একটি আধান Q3 কে তাদের কাছাকাছি আনলে Q1 এবং Q2 এর পারস্পরিক বল কি হবে? একই থাকবে। আধানের উপরিপাতের নীতি যেটা আমরা করেছিলাম একই থাকবে। দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আন্তঃক্রিয়া বল অপর কোনো তৃতীয় আধানের উপস্থিতি বা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। ঠিক। নেক্সট আসছি 25 কোশ্চেন। 25 কোশ্চেন বলেছে এল দৈর্ঘ্যের একটি রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, ঠিক আছে, এটা একটা এল দৈর্ঘ্যের দণ্ড দিয়েছে, এল দৈর্ঘ্যের দণ্ড তো দিয়েছে, কিন্তু এর মাঝখান থেকে আবার এল দূরত্বে এখানটা হচ্ছে কিউ আধান রেখেছে, এর উপরে বল বার করতে বলেছে, তাই তো? তাহলে এক কাজ করি, বল হবে কে, কে তো আসবে, এর আধান কিউ, তাই তো? আচ্ছা, দণ্ডের আধান কত হবে? দণ্ডের আধান দেওয়া নেই ডাইরেক্ট, বাট ল্যামডা দিয়েছে, ল্যামডা দিয়েছে না? তাহলে একক দৈর্ঘ্য আধান ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্য আধান কত? ল্যামডা ইন্টু এল। আমরা করতাম কি, এর আধান দণ্ডের আধান ডিভাইডেড বাই কি হবে, দূরত্বটা কি হবে, এই আধান থেকে এক প্রান্তের দূরত্ব, এটা যদি পুরোটা এল হয় তাহলে হাফটা কত, L/2। তাহলে এই প্রান্ত থেকে সরি কিউ আধান থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব L/2, আর কিউ আধান থেকে দণ্ডের অপর প্রান্ত পর্যন্ত মোট দূরত্ব কত হবে, দেখ এটা L/2 আর এটা পুরোটা এল, তাহলে এল প্লাস L/2 মানে কত হবে 3L/2। একটা এল কেটে দিলাম এখানটায়, তাহলে কত হবে ক্যাপিটাল কিউ ল্যামডা বাই 4 উপরে উঠে যাবে আর হয়ে যাবে কত 3L। কি উত্তর হবে এখান থেকে 4λ3/3L, অপশন এ, ঠিক আছে, 4λ3/3L অপশন এ। পরের কোশ্চেন 26 এরটা বলছে 1 কুলম্ব মানের দুটি তড়িদাধান বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে আছে, তাদের পারস্পরিক বল কত হবে? 26 এফ সমান, এটা যেহেতু বায়ু মাধ্যমে আছে, আধানগুলো এসআই এককে দেওয়া আছে, তারা 1/4πε0, 1/4πε0 এর মান কত 9 × 10⁹, 1/4πε0 এর মান কত 9 × 10⁹। দুটো আধানই 1 কুলম্ব, তাহলে 1 গুণ 1, তাদের মধ্যে দূরত্ব কত 1 মিটার, তাহলে 1 স্কয়ার, কিছুই নেই, 9 × 10⁹ নিউটন, ঠিক আছে। 9 এই কোশ্চেন কার ভুল হয়েছিল বলতো, 9 × 10⁹। 26 কোশ্চেন হলো। নেক্সট 27 কোশ্চেন বলেছে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 মানে কে হচ্ছে কত 5.4। বলছে অভ্রের তড়িৎ ভেদ্যতা কত, কে মানে কত ε/ε0, তাহলে এপসাইলন কত হবে 5.4 × ε0, এটাই অপশন আছে সি তে, সি হচ্ছে উত্তর, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এসআইতে তড়িৎ ভেদ্যতার একক, এসআইতে তড়িৎ ভেদ্যতার একক 28 কোশ্চেন। এসআইতে তড়িৎ ভেদ্যতা এফ সমান 1/4πε0 Q1 Q2/r², তাহলে ε0 কত হবে 1/4π Q1 Q2/f² কুলম্বের সূত্র। তাহলে ε0 এর একক কত হবে, এর একক হবে 4, সরি এটা নেই, 4π তো কোনো একক নেই, Q1 Q2 মানে কুলম্বের স্কয়ার, আধানের একক কুলম্বের স্কয়ার, নিচে হচ্ছে নিউটন আর মিটার স্কয়ার, তাহলে কত হবে কুলম্ব স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, অপশন সি, অপশন সি হচ্ছে উত্তর। বেশ। 29 কোশ্চেন বলছে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব d হলে, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব d হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল বিকর্ষণ বল হয় 9 নিউটন, যদি তাদের মধ্যে দূরত্ব বেড়ে হয় 3d
তবে বিকর্ষণ বল কত হবে? বলছে দুটি কোণের মধ্যে দূরত্ব হচ্ছে, দেখ এখানে এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার না, এখানে তো আধান তো ঠিক আছে, তার মানে কি হচ্ছে এফ প্রথমবারে বল কত 9, দ্বিতীয়বারে বল আমি জানি না, প্রথমবারে দূরত্ব কত ডি, তাহলে নিচে ডি স্কোয়ার থাকবে, আর দ্বিতীয়বারে দূরত্ব কত 3d, তাহলে 3d এর স্কোয়ার হবে না, বুঝতে পারলি না? রেশিও করছি, এফ সমান কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার, এখানে কি বলছে আধান ঠিক রেখেছে দু ক্ষেত্রে, তাহলে কে কিউ1 কিউ2 এত ধ্রুবক, তাহলে এফ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার, তাহলে প্রথমবারে বল যদি লিখি ওপরে তাহলে তার জন্য দূরত্ব নিচে লিখতে হবে, দ্বিতীয়বারে বল এফ লিখলাম তাহলে তার জন্য দূরত্ব 3d কিন্তু দূরত্বের স্কোয়ার লিখতে হবে, তাহলে ডি স্কোয়ার কেটে যাবে, এ হবে কত 9 আর 9 ওপরে হবে, তাহলে এফ সমান কত হবে 1 নিউটন, তাই তো? এফ সমান কত হবে 1 নিউটন, অপশন এ। এটা ছিল 29 এর কোশ্চেন। নেক্সট হচ্ছে 30 এর কোশ্চেন, বলছে কিউ1 কিউ2 হলো দুটি আধান, কিউ2 গ্রেটার দেন কিউ1, কিউ1 আধান দ্বারা কিউ2 ওপর প্রযুক্ত বল, কিউ1 আধান দ্বারা কিউ2 ওপর প্রযুক্ত বল F1 F21 ভেক্টর, বলছে F21 ভেক্টর, আর কিউ2 আধান দ্বারা কিউ1 এর উপর প্রযুক্ত বল F12 ভেক্টর। এবারে অপশন দিয়েছে কি যে কে বড় হবে, একবার হচ্ছে প্রথমটাকে বড় দ্বিতীয়টাকে ছোট লিখেছে, আরেকবার দ্বিতীয়টাকে বড় প্রথমটাকে ছোট, কিন্তু দেখ দুটো আধানের মান আলাদা আলাদা হলেও তাদের দুজনের উপর সমান বল প্রযুক্ত হবে, কেন কি নিউটনের তৃতীয় গতিসূত্র, ক্রিয়া সমান প্রতিক্রিয়া। আর হলো কি এ সমান তো হবে তবে মাইনাস হবে, ঠিক আছে? যদি মড দিয়ে দিত তখন সমান হতো, F21 ভেক্টরের মান সমান F12 ভেক্টরের মান, এটা ঠিক হতো, বাট এটা অপশনে ছিল না, ভেক্টর লিখলে সামনে মাইনাস দিতে হবে, ঠিক আছে? 31 এর কোশ্চেন, 31 বলছে জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে এম ভরের ইলেকট্রন ভি দ্রুতিতে আবর্তন করলে ভি এর মান। দেখ নিউক্লিয়াসের পরমাণু ক্রমাঙ্ক জেড, জেড মানে কি জেড সংখ্যক প্রোটন আছে, জেড সংখ্যক প্রোটন আছে মানে জেড সংখ্যক প্রোটনের আধান হবে কত জেড ই প্লাস, প্রোটনের আধান প্লাস ই, ইলেকট্রনের আধান মাইনাস ই, মানে কি প্রোটন আর ইলেকট্রন আধান সমান, যেটাকে আমরা ই বলে ধরি, প্রোটন আধান প্লাস। এবারে একে কেন্দ্র করে কত ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তপথে ইলেকট্রন ঘুরছে, এই তো ভি দ্রুতিতে, এখানে কি হবে না এখানে যে আকর্ষণ বলটা হচ্ছে সেই আকর্ষণ বলটা হচ্ছে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে, কত বলে আকর্ষণ করবে 1/4πε0, একজনের আধান জেডি একজনের আধান ই বাই আর স্কোয়ার, না বোঝা গেল না, একজনের আধান জেডি একজনের আধান ই তবে মাইনাস আকর্ষণ করছে এই জন্য, বাই আর স্কোয়ার সমান এম হচ্ছে কে ইলেকট্রনের ভর, এম ভি স্কোয়ার বাই আর, একটা আর কাটলো, তাহলে এখান থেকে দেখ কত হবে ভি, শোন 1/4πε0 জেড স্কোয়ার, এম নিচে নিয়ে এলাম এম আর সমান কত হবে ভি স্কোয়ার, ভি কত হবে রুট করে দে, কত উত্তর হবে তাহলে এটা অপশন এ 1/4πε0 জেড স্কোয়ার বাই এম আর হোল টু দি পাওয়ার হাফ, 32 এর কোশ্চেন আমার মনে হচ্ছে করানোর প্রয়োজনে নেই, কেন কি এটা খাতায় করানো আছে ডাইরেক্ট, ঠিক আছে? 32 এর কোশ্চেন ডাইরেক্ট করানো আছে, 2l দূরত্বে আছে দুটো আধান ক্যাপিটাল কিউ প্লাস, তার জন্য মধ্যবিন্দু হতে ডি দূরত্বে স্মল কিউ এর উপর ক্রিয়াশীল বল, এ করেছি আমরা, ঠিক আছে? বেশ 23 বলছি 33 এর কোশ্চেন বলছে শূন্য মাধ্যমে আর ব্যবধানে অবস্থিত দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ, আধান দুটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে r/5 ব্যবধানে রাখলে বল হবে, প্রথমে বল হচ্ছে কত না 1/4πε0 Q1 Q2 বাই ধরো আর স্কোয়ার, এটা পরের বারে বল কত হবে এফ ড্যাশ সমান 1/4π পরাবৈদ্যুতিক ধ্রুবক কে,
পরাবিদ্যুৎ ধ্রুবক হচ্ছে কি কে, যেটা হচ্ছে 5। কে সমান আমরা জানি এপসাইলন বাই এপসাইলন নট। এখানে কে এর মান 5, এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন কত হবে 5 এপসাইলন নট, নাকি না? তাহলে প্রথমবারে তো শূন্য মাধ্যমে বলটা এফ, এখন বল কত হবে 1/4 পাই এপসাইলন, কারণ কি এটা মাধ্যম আলাদা, শূন্য মাধ্যমে হলে এপসাইলন নট, এই মাধ্যমে হলে হবে কি এপসাইলন। এপসাইলনের মান কত হবে 5 এপসাইলন নট, Q1 Q2 বাই, এখন দূরত্ব কত r/5, তাহলে r এর স্কয়ার বাই 25, ঠিক আছে, একটা 5 কেটে যাবে এখান থেকে, তাহলে হবে কত এই পুরোটা হবে, দেখ এক কাজ কর, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার মানেই f, নাকি না? আর এই 5টা উপরে উঠে যাবে, 5f হবে উত্তর, ঠিক আছে। তাহলে উত্তর কি হচ্ছে, এটা বি, বি হচ্ছে 5f, বি হচ্ছে কি 5f। 33 ছিল এটা, 33 এর কোশ্চেন। নেক্সট হচ্ছে 34। 34 বলেছে দুটি গোলকের আধান সমান, তাদের ব্যাসার্ধের অনুপাত 2:1, মানে r1/r2, মানে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত কত 2:1, এবং দুটি গোলকের আধান কিন্তু সমান, নির্দিষ্ট ব্যবধানে রাখা হলে বল হয় F, গোলক দুটিকে সংস্পর্শ করে একই ব্যবধানে রাখলে এখন বল হবে কত? ব্যবধান সেম আছে না, ব্যবধান সেম আছে মানে দেখ F সমান K Q1 Q2 বাই r স্কয়ার, ব্যবধান তো সেম, তাহলে প্রথমবারে বল কত F, প্রথমবারে বল F, দ্বিতীয়বারে বল আমি ধরছি F ড্যাশ হবে, তাহলে প্রথমবারে দুটি আধানের গুণফল কত লিখবো, দুজনেরই আধান সমান, তাহলে Q ইন্টু কিউ, প্রথমবারে দুটি আধানের গুণফল কত হবে Q ইন্টু কিউ। দ্বিতীয়বারে এবার আধানটা কত হবে সেটা লিখতে হবে। দ্বিতীয়বারে আধান কিরকম লিখবো, দেখ দ্বিতীয়বারে প্রথম গোলকটার আধান হবে ব্যাসার্ধের যে আনুপাতিক ভাগার 2/2+1 মানে 3, নাকি না? দুটো গোলকেরই আধান ছিল কিউ আর কিউ করে, এটারও কিউ এটারও কিউ, তাহলে প্রথম গোলকটার ব্যাসার্ধ কত 2, দ্বিতীয় গোলকটার ধরো 1, তাহলে প্রথম গোলক এদেরকে সংস্পর্শ করালে প্রথম গোলক কত আধান পাবে, ব্যাসার্ধের আনুপাতিক ভাগার মানে 2/2+1 3 ইন্টু মোট আধান 2q, মোট আধান 2q, তাহলে কত হবে 4q/3, একজনের আধান হলো 4q/3, আরেকজনের আধান কত হবে 1/3 ইন্টু 2q, মানে 2q/3, তাহলে দুটো আধান এখন কত হলো, একটা হলো 4q/3, একটা হলো 2q/3, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে f/f ড্যাশ সমান 9/8, আমাদেরকে f ড্যাশ বার করতে হবে তাই না, তাহলে f ড্যাশ সমান কত হবে 8f/9, 8f/9, তাহলে উত্তর কত হচ্ছে এখান থেকে বি, বি, বি অপশন হচ্ছে উত্তর। 34 এর কোশ্চেন হলো লাস্ট একটা কোশ্চেন বাকি আছে। আমি ফার্স্ট এই কারণে করছি, কারণ কি এগুলো করানো পড়া, ঠিক আছে, আগে থেকে করানো কোশ্চেন হয়েছে, এই জন্য আমি ফার্স্ট করছি, ঠিক আছে। দেখ আমি বোর্ডে করছি, বুঝিয়ে বুঝিয়ে করেছি, তাই তো আমার এখন ভিডিওতে সময় গেছে 1 ঘন্টা পুরো প্রপার ভিডিও, আজকে আমি খুব একটা বেশি পজ করিনি, তো আমি যদি বুঝিয়ে বুঝিয়ে এরকম করে করি তাও 1 ঘন্টা যায়, তাহলে তার মানে কি কোশ্চেন করা যাবে, তবে ক্যালকুলেশনকে ওই প্রসেসে করতে হবে, বোঝা গেল। পরীক্ষা দিয়ে তোদের টাইম আছে 1 ঘন্টা 15 মিনিট, আমি তো অনেক জায়গায় কোশ্চেন টুকেছি না, যে কোশ্চেন টুকে দেখিয়েছি যে এরকম কোশ্চেন আছে, তো তাড়াতাড়ি তার জন্যই তো প্র্যাকটিস, সেই জন্যই তো পড়তে এসেছিস তাই না, এটাও ঠিক না। আমি এই কারণে বলছি যে যে ইন্টিগ্রেশন যে আমি ওই যে দেখাচ্ছিলাম যে ডিভিটাকে যে আমি লিখছি 4/r² dr,
এই জিনিসগুলো কেন বলছি, যে আগে থেকে আমি বলে রেখেছি যে ইন্টিগ্রেশনের এই পার্টটা এরকম হয়। বৃত্ত যখন কোনোদিন পার্ট পড়বে তখন আমরা কি করবো, 2 পাই আর ডি আর, এগুলো নিয়ে যেন ভাবতে না হয়, যাতে করে এই জিনিসগুলো ঠিক থাকে। পরের কোশ্চেনে, এই কোশ্চেনে অনেকে ভুল করেছিস, যারা মানে টোটালে পেয়েছিস ফুল মানে বেশি মার্কস পেয়েছে, হাইয়েস্ট পেয়েছে, তাদেরও দেখ এই কোশ্চেন ভুল গেছে। কি বলেছিল এখানে, একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে দুটি আধানকে শূন্য মাধ্যমে আর দূরত্বে, এটা শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমে আর দূরত্বে রাখলে যে বল ক্রিয়া করে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে যে দূরত্ব রাখলে একই বল কাজ করবে। মানে এইটা শূন্য মাধ্যমে, আমি ধরে নিচ্ছি শূন্য মাধ্যমে ডি দূরত্ব, সরি কে পরাবৈদ্যুতিক মাধ্যমে ডি দূরত্বে রাখলে একই বল কাজ করবে। আমরা উল্টোটা পড়েছিলাম, কি ডি যদি বেধ হয় কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার সমতুল্য বায়ু মাধ্যম কত হয়, ডি রুট কে। এটাকে শূন্য মাধ্যমের দূরত্বটাকে আর দিয়েছিল, জিজ্ঞেস করেছিল ডি, তাহলে আর বাই রুট কে হবে উত্তর, আর বাই রুট কে হবে উত্তর। সবাই কি করে দিয়েছে, আর রুট কে করে দিয়েছে, আর রুট কে হবেই না কোনো। এখানে শূন্য মাধ্যম দেওয়া ছিল, সবসময় এরকম লেখ, ডি এটা দূরত্ব, এটা হচ্ছে কে পড়াবে, তাহলে ডি রুট কে সমান আর, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন হলো পুরো কমপ্লিট।